हमारी डिमांड है सीबीआई प्रो, रीनीट एग्जाम एंड ट्रांसपेरेंसी इन फ्यूचर एग्जाम। ये हमारी जान। सर मैं ये मानता हूँ सुप्रीम कोर्ट ने जो किया उसको हमारे हम उसके साथ में, पर ये मुद्दा 24 लाख लोगों का, 1500 लोगों को आप एग्जाम करा के कोई जस्टिस नहीं देने वाले। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধু, আমার দেশ আজ কলঙ্কিত। ডাক্তারের মতো মহান পেশায় প্রবেশ এখন টাকা দিয়েই হয়ে যাচ্ছে। অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়া হচ্ছে, টাকা দিয়ে প্রাপ্ত নম্বর বাড়িয়ে অল ইন্ডিয়া র্যাঙ্কে 1 পর্যন্ত করে দেওয়া হচ্ছে। একজন ভারতীয় নাগরিক হয়ে তথা মানুষ হয়ে বড় কষ্ট লাগে যখন দেখি অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সাম নিটের মতো একটা প্রেস্টিজিয়াস পরীক্ষায় এই ধরনের কেলেঙ্কারি, এই ধরনের স্ক্যাম হচ্ছে। যখন দেখি ধনী বাবা মায়ের টাকার কাছে একজন মেধাবী ছাত্র বা ছাত্রী হেরে যাচ্ছে, তখন একজন শিক্ষিত মানুষ হয়ে বড় হতাশ লাগে। জানো, এ কোন বাংলা, এ কোন ভারত? এই বাংলা, এই ভারত তো আমি চাইনি। তোমরা চেয়েছো? নিশ্চয়ই চাওনি। তোমরা হয়তো জানো এসএসসি সিএসসি স্ক্যাম সম্বন্ধে। কত যোগ্য ব্যক্তি তাদের প্রাপ্য চাকরি হারিয়েছে, রাস্তায় বসে আছে, আর টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিরা চাকরি কিনেছে। গত কয়েকদিনে কেউ কেউ হয়তো এও জেনেছ, রিসেন্টলি অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সাম, যার নাম নিট, সেই নিট পরীক্ষায় একটা বড়সড় দুর্নীতি সামনে এসেছে। গত 8-10 দিন ধরে সারা ভারতে, এমনকি ন্যাশনাল মিডিয়া ও স্টেট মিডিয়ার সবাই এই বিষয়টা নিয়ে তোলপাড় করে ফেলছে। ঘটনাটা কি? আমরা জানি যে আমাদের দেশে ডাক্তার হতে গেলে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। সেই নিট এক্সামের প্রশ্নপত্র রিসেন্টলি ফাঁস হয়েছে। পরীক্ষা হলে আনসার শিটের বদল করা হয়েছে। এমনকি বড়লোক বাবার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের ছেলেমেয়েদের অল ইন্ডিয়া র্যাঙ্কে 1 পর্যন্ত করে দেওয়া হয়েছে। অডিওটা শুনলে বন্ধুরা? যদি না শুনে থাকো আরেকবার ব্যাক করে শুনে নাও। কি ভয়ঙ্কর ব্যাপার না? আলোচনা শুরু করার আগে আমাদের জানতে হবে নিট এক্সাম কি, এটা কারা নেয়। আমরা জানি আমাদের দেশে ডাক্তার হতে চাইলে 12-এর পরে একটা অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যার নাম নিট, ফুল ফর্ম ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। সারা ভারত জুড়ে একই দিনে একই সময় এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়। এই পরীক্ষাটি নেয় ভারত সরকারের একটি সংস্থা এনটিএ, ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট যেহেতু অল ইন্ডিয়া এক্সাম, সারা ভারতের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা এই এক্সামে বসে, তাই খুব স্বাভাবিকভাবেই নিট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট এন্ট্রান্স এক্সাম ইন ইন্ডিয়া। নিট এমন একটি পরীক্ষা যে ভারতবর্ষের অনেক বাবা মা ছেলে মেয়েদের ডাক্তার বানানোর জন্য তাদের জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে ফেলেন। এটা আমাদের অজানা নয় যে নিট এক্সাম, যার প্রেশার না নিতে পেরে অনেক ছেলে মেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেলে, এবং সুইসাইড নোট বা লেটার আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখতে পাই। এখন বিষয় হলো, এবছর 2024-এ নিট এক্সামে 3টে বড়সড় স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম যে হয়েছে তার সপক্ষে স্পষ্ট এভিডেন্স আছে। সব প্রমাণ একে একে দেব। তার আগে জানাই, এই স্ক্যামের প্রমাণ আগে থেকেই অ্যাভেলেবেল ছিল পাবলিক ডোমেনে। সব কিছু জেনেও এই এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল। স্ক্যাম যে হবে রীতিমতো ভাবনা চিন্তা করেই করা হয়েছে। এবছর যেদিন ভোটের রেজাল্ট বেরোনো, সেই দিনই এনটিএ এই এক্সামের রেজাল্ট আউট করলো। देश के टॉप मेडिकल कॉलेजेस में एडमिशन के लिए होने वाली नीट यूजी परीक्षा का रिजल्ट एनटीए ने 4 जून को जारी कर दिया। रिजल्ट जारी होने के कुछ ही घंटों के बाद सोशल मीडिया पर परीक्षा को रद्द किए जाने की मांग दोबारा से उठने लगी। নির্ধারিত সময়ের 10 দিন আগে রেজাল্ট আউট হলো। রেজাল্ট বেরোনোর পরেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল, কারণ এই রেজাল্টে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। মেরিট লিস্টে 67 জন স্টুডেন্টস একসাথে ফার্স্ট র্যাঙ্কে চলে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ বন্ধুরা, 67 স্টুডেন্টস। নিট পরীক্ষার মতো একটা কঠিন পরীক্ষায় 720-তে 720 পেয়েছে। আই রিপিট, 720 আউট অফ 720 মার্কস।
মজার ব্যাপার হলো 2019-এ যখন নিট এক্সাম শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত 3 জনের বেশি টপার হয়নি। এখানেই শেষ নয়, এই 67 জনের রোল নাম্বার যদি দেখা যায় সেখানেও কিন্তু একটা অদ্ভুত প্যাটার্ন খুঁজে পাওয়া যাবে। 67 জনের মধ্যে 6 জনের রোল নাম্বারের সিকোয়েন্স একেবারে সেম, 2307010। এই 6 জন কিন্তু সেম সেন্টার থেকে এক্সাম দিয়েছে। কোড নাম্বার থেকে যখন সেন্টারটি খুঁজে পাওয়া যায় তখন দেখা যায় সেন্টারটি হরিয়ানার একটি স্কুল। এখন চিন্তার বিষয় হলো, এত বড় একটা কোইন্সিডেন্স কি হতে পারে? তাও আবার নিটের মতো একটা এক্সাম যেটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। শুধু তাই নয়, এইবার যে নিট এক্সাম হয়েছে তার প্রশ্নপত্র এক্সামের আগেই লিক হয়ে গেছে। যদিও ভারতবর্ষে জাতীয় স্তরের পরীক্ষায় এরকম প্রশ্নপত্র ফাঁস হওয়াটা নতুন কিছু নয়। 2017 সালে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। দিল্লি পুলিশ তার জন্য 2 জনকে গ্রেফতারও করেছিল, যারা নিট এক্সামের সার্ভার থেকে এক্সামের আগেই সার্ভার হ্যাক করে কোয়েশ্চেন বের করে নিয়েছিল। কিন্তু এবার যেটা হয়েছে সেটা অতীতের সব স্ক্যামকে ছাপিয়ে সবচেয়ে বড় স্ক্যাম হিসেবে উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী পাটনার 20 জন ছাত্রছাত্রী আগের দিনই কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছিল। পাটনা পুলিশ 13 জনকে গ্রেফতারও করেছিল। শুধু তাই নয়, পরীক্ষার আগেই একটা ভিডিও ভাইরাল হয় যেখানে মুখ ঢেকে একটি লোক দাবি করে যে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে। नीट का एग्जाम कंडक्ट करने वाली संस्थान ध्यान दें कि इस बार विशाल चौरसिया जेल में भी रह के नीट कर लेगा। এই প্রশ্নপত্র ফাঁস করার মেইন মাথা আর কেউ নয়, কুখ্যাত বিশাল চৌরাসিয়া। এই ভিডিওটা শুধু ভাইরাল হয়েছে তাই নয়, টাইমস নামের রিপোর্টেও এই ভিডিও রীতিমতো কভার করা হয়েছে। কে এই বিশাল চৌরাসিয়া? ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মাস্টার মাইন্ড হলো এই বিশাল চৌরাসিয়া। এত কিছু ঘটে গেল, এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও এনটিএ কিন্তু কোনো স্ট্রং অ্যাকশন নিল না, উপরন্তু এক্সাম কন্ডাক্ট করলো। বন্ধুরা, এই প্রমাণ যদি তোমাদের কাছে কম মনে হয় তাহলে এবার একটা টেলিগ্রাম চ্যানেলের কথা জানাই, যে টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশটটি গোটা ভারতবর্ষ জুড়ে ভাইরাল হয়েছে। এক্সামের আগে ওপেনলি এই টেলিগ্রাম চ্যানেলে স্টুডেন্টদের বলা হয়েছে আর মাত্র 48 ঘন্টা বাকি আছে, যারা যারা চাও এক্সামের পেপারটা নিয়ে নাও, প্রতিটা পেপার মাত্র 30,000 টাকা। অনেস্টলি স্পিকিং, এর চেয়ে বড় দুঃখ আর কী বা হতে পারে? ভারতের এডুকেশন সিস্টেম কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একবার ভাবো। এখানেই স্ক্যাম শেষ নয়, আরও একটি স্ক্যাম হলো এক্সাম সেন্টারে। এক্সাম সেন্টারটাকেই হাইজ্যাক করে নেওয়া। শুনলে অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আর নিট এক্সামে বেশ কিছু কেস এরকম সামনে এসেছে। কয়েকজন ছাত্রছাত্রীর পেরেন্টস লাখ লাখ টাকা দিয়ে পুরো এক্সাম সেন্টারটাকেই হাইজ্যাক করে নিয়েছিল, যাতে তাদের ছেলেমেয়েরা ওই স্কুলে পরীক্ষা দিতে গেলে স্কুলের মালিক তাদের সাহায্য করে পাশ করিয়ে দেয়। এবছর 12ই মে এরকম এক স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায় 16টি রাজ্য থেকে ছাত্রছাত্রীরা ওই স্কুলে পরীক্ষা দিতে এসেছিল এবং প্রত্যেকের কাছ থেকে 10 লাখ টাকা করে নেওয়া হয়েছিল। এরকম কিছু স্কুলের স্ক্যাম রীতিমতো মিডিয়াতে সামনে এসেছে এবং অডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে তারা যেন অ্যাটলিস্ট লেখার অভিনয়টুকু করতে পারে যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে এবং তাদের এজেন্ট বাকিটা দেখে নেবে। इस समय में बैठे भी नहीं रहना सर, फिजिक्स या केमिस्ट्री का रफ करते रहना है, क्योंकि 3 घंटे आप सीसीटीवी कैमरे की निगरानी में रखें, फ्री करेंगे और आगे आपको गवर्नमेंट कॉलेज में एडमिशन मिल सकता है। বন্ধুরা, দুর্নীতির শিকড় কত গভীরে আশা করছি এই পর্যন্ত শুনে তোমরা সকলেই বুঝতে পেরেছ। তবে সবচেয়ে ভয়ঙ্কর স্ক্যামের কথা এখনও বলতে বাকি আছে। একটু আগেই বললাম না, এবার নিট পরীক্ষায় 67 জন টপার হয়েছে একসাথে। অবাক করার বিষয় হলো, শুরুর দিকে যারা র্যাঙ্ক করেছে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যে 720-র মধ্যে 719, 718 এরকম নম্বর পেয়েছে, যেটা হবার কথা নয়। কিভাবে একটু হিসাব করে দেখা যাক।
নিট পরীক্ষায় টোটাল কোয়েশ্চেন 180টা থাকে, পার কোয়েশ্চেন 4 মার্কস। তাহলে 180টা কোয়েশ্চেনে ফুল মার্কস 4 × 180 = 720 মার্কস। একটা কোয়েশ্চেন যদি ভুল আনসার করা হয় তাহলে সেই ভুল আনসারের জন্য 1 নম্বর নেগেটিভ মার্কিং অথবা 1 নম্বর কাটা যাবে। আর যেহেতু একটা কোয়েশ্চেন ভুল হয়েছে সেই জন্য 4 নম্বর কাটা যাবে। তাহলে সব মিলিয়ে 5 নম্বর কাটা যাবে। যদি কেউ একটা কোয়েশ্চেন ভুল করে সেক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রী একটা ভুল কোয়েশ্চেনের আনসারের জন্য 5 নম্বর কম পাবে। তাহলে 720-তে 715 মার্কস পাবে। আবার যদি একটা কোয়েশ্চেন অ্যাটেম্প না করা হয় তাহলে 4 নম্বর কাটা যাবে। তাহলে 720-তে 716 মার্কস পাওয়ার কথা। তাহলে ভাবো কি করে 718, 719 এইসব নম্বর হতে পারে। অবাক বিষয় হলো এবারের নিট পরীক্ষার 718, 719 মার্কস অনেকেই পেয়েছে। এখন কিছু তো একটা হয়েছে, না হলে এরকম নম্বর কিভাবে পায়? যখন এই বিষয়টা ন্যাশনাল মিডিয়াতে প্রশ্ন তোলা হয় তখন এনটিএর তরফ থেকে অদ্ভুত এক যুক্তি খাড়া করা হয়। এনটিএ বলেছে কিছু কিছু এক্সাম সেন্টারে পেপার দিতে দেরি হয় বলে স্টুডেন্টদের গ্রেস মার্কস দেওয়া হয়। চিন্তা করা যায়, যদি কোনো সেন্টারে প্রশ্নপত্র দিতে 10 মিনিট লেট হয়ে যায় তাহলে সেই ছাত্রছাত্রীদের 40 মার্কস গ্রেস দিয়ে দেওয়া হবে। একটা কথা না বলে পারছি না, নিট এক্সাম দিয়ে ছেলেমেয়েরা ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করবে, অপারেশন করে রোগীকে বাঁচাবে। এই রকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এত গ্রেস মার্কস দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা তোমরাই বিবেচনা করো বন্ধু। এই সমস্ত দেখে শুনে এনটিএর কাছে শিক্ষিত সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমার প্রশ্ন, সত্যিই কি পেপার দিতে লেট হয়েছিল নাকি জেনে বুঝে ইচ্ছে করেই করা হয়েছিল যাতে গ্রেস মার্কস দিয়ে ওই পরীক্ষার্থীদের কাট অফ বাড়িয়ে দেওয়া যায়? দ্বিতীয় প্রশ্ন হলো, যখন পেপার লিক হবার অনুমান পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল ছিল এবং ভারতের টপ নিউজ এজেন্সিগুলো যখন এটাকে কাভার করছিল, ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল, তা সত্ত্বেও এনটিএ অথরিটি এ ব্যাপারে কেন কিছু অ্যাকশান নিল না? অ্যাকশান নেবার কথা তো দূর, একটা স্ট্রং স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি। এনটিএ একেবারে চুপ করে বসেছিল। দেশ জুড়ে বিতর্কের ঝড় বইছে। এখন কি এনটিএ রিটেস্ট নেওয়া উচিত নয়? উপরন্তু গ্রেস মার্কসের যুক্তি দিয়ে নিজেদের ভুলটাকে ঢাকার চেষ্টা করছে। যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন 1563 পরীক্ষার্থীর রিটেস্ট নেওয়া হবে, আর যারা পরীক্ষা দিতে চাইবে না তাদের গ্রেস মার্কস বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত দেওয়া রায়ে স্টুডেন্টস এবং পেরেন্টস কেউই খুশি নন। তারা বলছেন 24 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। মাত্র 1563 জনের রিটেস্ট নিয়ে এই সমস্যার সমাধান হবে না। তারা সিবিআই জাজ চাইছেন। শোনা যাক তারা কি বলছেন। हमारी डिमांड है सीबीआई प्रोब, रीनीट एग्जाम एंड ट्रांसपेरेंसी इन फ्यूचर एग्जाम। ये हमारी जान। सर मैं ये मानता हूँ सुप्रीम कोर्ट ने जो किया उसको हमारे हम उसके साथ में, पर ये मुद्दा 24 लाख लोगों का, 1500 लोगों को आप एग्जाम करा के कोई जस्टिस नहीं देने वाले। डायरेक्टर साहब ने मैटर की सेंसिटिविटी को समझा और वो खुद आ गए। इतनी ही सेंसिटिविटी समझ के अगर रिजल्ट भी बनाते और पूरे मुद्दे की खुद जांच कर लेते तो भारत के बच्चों को उन पर बहुत भरोसा रहता। हियरिंग शुरू होने के पहले ही, हियरिंग पिटीशन स्टार्ट होने के पहले ही एनटीए के जो काउंसिल थे उन्होंने खुद बोला कि 1563 बच्चों को जो हमने ग्रेस नंबर दिया है इससे बच्चों के अंदर हार्ट बर्न हुआ है, इनसे बच्चों के अंदर डिस्कम्फर्ट हुआ है और कहीं ना कहीं बच्चे परेशान हुए हैं। तो हम इस डिसीजन को हटाना चाहते हैं, रिवर्ट करते हैं 1563 बच्चों को ग्रेस नंबर देने का, और इन बच्चों को ऑप्शन देते हैं या तो वो री एग्जाम दे लें या तो बिना ग्रेस का जो उनका ओरिजिनल नंबर है वो एक्सेप्ट कर ले। ये री एग्जाम प्रॉब्ली हम 23 जून को कराएंगे, इसका रिजल्ट हम 30 जून से पहले निकाल देंगे। उसके बाद रैंक्स फिर से शफल होगी, उस पर काउंसलिंग होगी। अब इसके बाद मेरे अभी भी 3 मुद्दे रह जाते हैं। कॉन्सेप्ट ही फ्लॉड है। अब यहीं से मेरा पहला मुद्दा ये है कि माननीय सुप्रीम कोर्ट को ये भी देखना चाहिए आगे की हियरिंग में कि एनटीए ने खुद से नहीं बताया था कि उन्होंने ग्रेस नंबर दिए हैं। हमारे जैसे लोगों ने 719 नंबर, 718 नंबर, 720 नंबर हाईलाइट हुए कि सेंटर से सारी चीजें पकड़ी, तब जाके एनटीए ने एग्री किया।
और जैसे ही पहली हियरिंग में माननीय सुप्रीम कोर्ट में आते हैं तो उन्होंने आर्ग्यूमेंट भी नहीं किया एनटीए ने कि ये कैसे सही है, बिल्कुल। जबकि जब वो पब्लिक डोमेन में थे तो वो बोल रहे थे कि हमने 2018 के जजमेंट का इस्तेमाल किया है। कल भी एफएक्यू रिलीज किए, कल तक वो लड़ रहे थे इस चीज पे, आज आते ही उन्होंने बोला कि ये गलत है। तो क्या एनटीए ऐसे बहुत सी डिस्पेरेंसीज करता है जो पब्लिक डोमेन में नहीं आ पाती है? क्योंकि ये भी तो मुद्दा उन्होंने नहीं बताया था। राइट टू इन्फॉर्मेशन का कितना वायलेशन करता है एनटीए, हमें नहीं पता है। और पहली चीज आते ही वो एग्री करते हैं कि ये गलत हुआ, और कितनी चीजें गलत हो रही होगी जो जैसे ही माननीय सुप्रीम कोर्ट पहुंचेंगे हो सकता है वो एग्री कर जाए। तो फर्स्ट थिंग इज ये कि उनके ऊपर जांच होनी चाहिए उनके डेटाबेस में। নিট ডাক্তার হবার প্রবেশিকা পরীক্ষা কোনো মজার বিষয় নয়, এমন একটা প্রফেশন যার উপর আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। ভবিষ্যতে যে ছেলেমেয়েরা ডাক্তার হয়ে রোগীর জীবন বাঁচাবে, যদি এরকম দুর্নীতি করে ডাক্তার তৈরি হয়, রোগীর জীবন বাঁচানোর পরিবর্তে মৃত্যুর দিকে এগিয়ে দেবে রোগীকে, এত প্রমাণ যদি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা সম্ভব হয়, তাহলে কি এটা বিশ্বাস করতে হবে যে এনটিএ এসবের কিছুই জানে না? তাহলে কি এবার থেকে মেধার পরিবর্তে যাদের প্রচুর অর্থ আছে তারাই ডাক্তার হবে? মেধার, অধ্যাবসায়ের, পরিশ্রমের কোনো গুরুত্বই নেই? এই দুর্নীতির শেষ কোথায়? এই প্রশ্ন রাজ্যের তথা দেশের আপামর জনতার। কারণ গোটা দেশে 24 লক্ষেরও বেশি ছেলেমেয়ে রয়েছে যারা ভাবছে তাদের জীবনের সবটা শেষ হয়ে গেল কি গেল না। আগামী 23শে জুন 1563 পরীক্ষার্থীর রিটেস্ট নেওয়া হবে। যারা পরীক্ষা দিতে চাইবে না তাদের গ্রেস মার্কস বাতিল করা হবে। 30শে জুন রিটেস্টের রেজাল্ট আউট হবে। 6ই জুলাই কাউন্সেলিং হবে। 8ই জুলাই সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং। প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবেদন আছে। মোদিজি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন? ভোটে জেতার পরে আপনি প্রথম বলেছেন যে দুর্নীতি দূর করা আপনার প্রথম কাজ। তাহলে এই দুর্নীতি কি শিকড় থেকে উপড়ে ফেলা যাবে, এই আশা আমরা রাখতে পারি? আমাদের এই বাংলা, এই ভারতকে দুর্নীতিমুক্ত করতে পারবেন তো? না হলে আমরা যে মরমে মরে যাব। বন্ধুরা, আমার এই আবেদন প্রধানমন্ত্রীর দপ্তর অবধি পৌঁছানোর জন্য তোমাদের এই ভিডিও অনেক অনেক শেয়ার করতে হবে। সকলে মিলে একসাথে আওয়াজ তুলতে হবে যতক্ষণ না প্রধানমন্ত্রীর দফতরে আমাদের এই আবেদন, আমাদের এই দাবি পৌঁছয়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। জয় হিন্দ, জয় ভারত।